গরুর মাংস তো সবাই রান্না করে, কিন্তু কিছু রান্নার স্বাদ কেন বছরের পর বছর মনে থেকে যায়। আজ দেখাবো মায়ের হাতের 50 বছরের অভিজ্ঞতার সেই বিশেষ গরুর মাংসের রেসিপি। এই রান্নার ঘ্রাণ উঠলেই পুরো বাড়ির মানুষ রান্নাঘরের আশেপাশে ঘুরতে শুরু করত। একই মাংস, প্রায় একই উপকরণ, তবুও স্বাদে থাকে এক অন্যরকম জাদু। কি সেই বিশেষত্ব? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তাহির রহমানের রাহিম। কোরবানির দিনের মাংস আমি পরিষ্কার করে ধুয়ে এখানে 6 কেজি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে সব রকমের মাংস আছে। এই রান্নাটা আমার মা ছোটবেলায় যেভাবে করতেন সেই মশলাগুলো দিয়েই করব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি 3 কাপের মতো। মাংসতে কিন্তু বেশি পেঁয়াজ, বেশি মশলা এগুলো দিতে নাই। মাংসটা এমনিতেই গ্রেভি হবে। 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা। আমি এখানে জিরা গুঁড়া ব্যবহার করব, জন্য জিরা বাটাটা অল্প করে দিলাম। দারচিনি 7-8 টুকরা। কালো এলাচের মুখটা একটু ফেটিয়ে নিয়েছি, 5 থেকে 6টা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সাদা এলাচ আমি 12টা দিয়েছি, বা 15টা দিলেও চলবে। হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া একটু থেতো করে দিয়েছি, এভাবে দিলে স্বাদটা বেশি হয়। লবণ স্বাদ অনুযায়ী আমি হাত দিয়ে দিলাম। হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমার মা এই রান্নায় বিশেষ একটা মশলা দিত, বস মশলা, সারা রাত ভিজিয়ে রেখে দিত। তো আমি ভিজাতে পারিনি, ধুয়ে পরিষ্কার করে দিলাম 7-8 টুকরা। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, রান্নাটা অনেক টেস্ট হয়, কালারটাও সুন্দর আছে। যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন। ধনে গুঁড়া আমি 2 টেবিল চামচ দেবো। জিরা গুঁড়া উঁচু করে 1 টেবিল চামচ, আর এতটুক দিয়ে দিলাম। গরম মশলা চামচ উঁচু করে। মা এই রান্নায় ধনে বাটা দিত, আমি এখানে 2 টেবিল চামচ সমান করে ধনে বাটা নিয়েছি। মা এই রান্নায় শুকনা মরিচ সারা রাত ভিজিয়ে রেখে বেটে নিত, আমি দিয়েছি। এটা দিলে পরেও কালারটাও সুন্দর হয়, টেস্টটাও অনেক ভালো আসে। ছোট ছোট লং 10-12টার মতো, তেজপাতা 4-5টা। মা এই রান্নায় সরিষার তেল দিত, আমিও সরিষার তেল দিচ্ছি 1 কাপের মতো। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এখন হাত দিয়ে আমি মশলার সঙ্গে মাংসগুলো সুন্দরভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে, ধৈর্য ধরে। মাংসটা যত ভালো করে মাখবো রান্নাটা তত টেস্ট হবে। আপনারা বিশ্বাস করবেন না, এখনই যে সুন্দর একটা ঘ্রাণ এসেছে কল্পনা করতে পারবেন না। যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। তো আমি সময় নিয়ে এই রান্নাটা করব। একটু বেশি মাংস নিয়েছি, আমার মাও বেশি মাংস নিত, কারণ এই মাংসটা রান্না করতে করতে লাস্টের দিকে একটু ঝুরা ঝুরা হয়, মানে কালো কালো টাইপের হয়, খেতে অনেক মজা লাগে, জন্য বেশি করে নিয়েছি। মাখতে মাখতে একেবারে যেমন তেল তেলে ভাব হয়ে ওঠে। মাখা হয়ে গেছে, আমি সুন্দরভাবে 10-12 মিনিট মেখে নিয়েছি। তবু এখানে একটা টিপস আছে, এই মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে স্বাদটা দ্বিগুণ হতো। তো আমার হাতে সময় নেই, আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। বুঝতেই পাচ্ছেন, কোরবানির মাংস কোরবানির দিনে ঝটপট করে রান্না করতে হয়। আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি, কারণ কোরবানির মাংস টাটকা থাকে, সেজন্য পানি না দিলেও চলে। ইনশাল্লাহ এখান থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে, আশা করি এই পানি দিয়েই রান্না হয়ে যাবে। অনেক সময় গোস্ত ভেতে পানি লাগে, ঢেকে দিয়ে রান্না করব। প্রথমে 10 থেকে 15 মিনিট উচ্চ আছে, যেন মশলাগুলো সমানভাবে সব জায়গায় পৌঁছে যায়। ফিরে এলাম 20 মিনিট পরে, দেখে বুঝতে পাচ্ছেন মাংস থেকে কতটুকু পানি বেরিয়ে এসেছে। তো এই পানি দিয়েই কিন্তু আমি রান্না করব। এখন পর্যন্ত উচ্চ জাল আছে, এখন জালটা আমি লো আর মিডিয়ামে রান্না করব আর নাড়াচাড়া করব। এখন ঢেকে দিয়ে লো আর মিডিয়াম আছে মাংসটা সিদ্ধ করে নেব। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, গ্রেভিও তৈরি হয়েছে। জালটা আমি এখন বন্ধ করে চুলার উপরে দমে রাখবো 20 মিনিটের মতো, তাহলে মাংসটা আরও জুসি হবে, খেতে আরও মজা লাগবে। ফিরে এলাম 10 মিনিট পরে। ওয়াও, অসাধারণ! প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন একই রকম মশলা দিয়ে আমিও গরুর মাংস রান্না করেছি, কিন্তু আমার রান্নার ধরনটা, মশলার ধরনটা একটু আলাদা। তার কারণে এত সুন্দর কালার হয়েছে, স্বাদ হয়েছে। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন এর কালার, স্বাদ আর ঘ্রাণটা কত অসাধারণ।
আশা করি এভাবে যে কোনো অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠান সহ যে কোনো বড় বড় অনুষ্ঠানে অনেক বেশি মাংস আপনারা রান্না করতে পারবেন। তো এত সুস্বাদু এই রান্না ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে ইনশাল্লাহ। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।